This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকরের আবহে সাগর দত্ত হাসপাতাল সেখানে তাণ্ডব নিয়ে সরকার অনেকটাই অস্বস্তিতে। ঘটনার 24 ঘন্টা পেরোনোর আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য সচিব। অধ্যক্ষের সঙ্গে বৈঠক তাঁর। হাসপাতাল পরিদর্শনে উত্তর 24 পরগনার জেলা শাসক এবং ব্যারাকপুরের সিপিও। হাসপাতালের সুরক্ষা নিয়ে একগুচ্ছ আশ্বাস পুলিশ কমিশনারের। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অরিত্র, এই ক্ষেত্রে যে তৎপরতা দেখা গেল, আরজিকরের ক্ষেত্রে সেই তৎপরতা দেখা গেলে হয়তো বেশ কিছু ঘটনা এড়ানো যেত। এখনো পর্যন্ত এই ঘটনার লেটেস্ট কি আপডেট, কতটা আশার আলো দেখা যাচ্ছে? কারণ যে নিরাপত্তাহীনতার কথা তারা বলছেন সেক্ষেত্রে কোনো আশ্বাস কি মিলল? শুভজিৎ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরজিকর হাসপাতালের পরে যদি এই তৎপরতা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে দেখা যেত তাহলে অনেক প্রশ্ন উঠতো না, আর প্রশ্ন উঠলেও তার উত্তরগুলো পাওয়া অনেকটাই সহজ হয়ে যেত। দেখো, সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে এখনও 24 ঘন্টা কাটেনি। 24 ঘন্টা কাটার আগেই কার্যত স্বাস্থ্য ভবনের যারা বড় কর্তা, স্বাস্থ্য ভবনের যারা মাথা রয়েছেন, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং ভারপ্রাপ্ত সচিব যারা রয়েছেন, তারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যে এমএসভিপির রুম রয়েছে, সেই এমএসভিপির রুমে তারা উচ্চ পর্যায়ের একটি বৈঠক করছেন। শুধুই স্বাস্থ্য বিভাগের কর্তারা নয়, একই সাথে উত্তর 24 পরগনার জেলা শাসক তিনি এসে পৌঁছে গিয়েছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি আলোক রাজরিয়া তিনিও এসে পৌঁছে গিয়েছেন এবং চূড়ান্ত একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এক্ষেত্রে সরকারের। তার কারণ, যে ঘটনা আরজিকর হাসপাতালে ঘটেছিল সেই ঘটনার পরে স্বাস্থ্য দপ্তর, প্রশাসন, প্রত্যেকটি বিভাগের দিকে কিন্তু প্রশ্নের আঙুল উঠেছিল। এবং একই সাথে আরজিকর হাসপাতালের এই ঘটনার পরে যখন চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছিল, ঠিক একইভাবে সাগর দত্তের যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন। দেখো, এই মুহূর্তে যে বৈঠক চলছে সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাই লেভেল বৈঠক চলছে। কারণ সেখানে স্বাস্থ্য সচিব নিজে এসে উপস্থিত হয়েছেন, পুলিশ কর্তারা রয়েছেন, সিপি রয়েছেন, জেলা শাসক রয়েছেন, চিকিৎসকদের প্রতিনিধি দল রয়েছেন এবং এই আরজিকর, এই সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল রয়েছেন। দেখো, মূলত নিরাপত্তার যে বিষয়টা বারবার জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা তুলছেন, সেই বিষয় এবং একই সাথে নিরাপত্তার কাজ করতে কতটা অগ্রসর হয়েছে সেই বিষয়গুলি এবং একই সাথে যে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, সেই কর্মবিরতি নিয়েই মূলত আলোচনা চলছে। তবে জুনিয়র চিকিৎসকদের যেটা বক্তব্য, কলেজ কাউন্সিলের যে বৈঠক বেশ কিছুক্ষণ আগেই স্থগিত হয়েছে, যে বৈঠক দুপুর থেকে চলছিল, সেই বৈঠক থেকে যেটা জানা যাচ্ছে, যারা জুনিয়র চিকিৎসক রয়েছে তাদের যেটা বক্তব্য, যে তাদের যে দাবিগুলি ছিল, সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তা রক্ষী, কেন এমন ঘটনা সাগর দত্ত হাসপাতালে ঘটলো গতকাল সন্ধ্যায়, সেই বিষয়ে উত্তর দিতে হবে কর্তৃপক্ষকে। সেখান থেকে জুনিয়র চিকিৎসকরা যেটা জানাচ্ছেন, যে পরিমাণ সিসিটিভি ক্যামেরা আসার বা লাগানোর কথা ছিল এই হাসপাতালে, সেই ক্যামেরা এখনো লাগানো হয়নি। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী ছিলেন না। বেসরকারি নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা গতকালকের ঘটনা প্রতিহত করতে পারেননি। কেন তারা প্রতিহত না করতে পেরে পুলিশকে তৎক্ষণাৎ খবর দিল না, বা পুলিশ আসতে কেন দেরি করলো? একেবারে সেই প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর সময় বলবে। কিন্তু এখন এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই তৎপরতা, হ্যাঁ, আবারও সে বিষয় উঠছে। এই তৎপরতা যদি সাগর দত্তের ক্ষেত্রে যে তৎপরতা দেখা গিয়েছে, তা যদি আরজিকরের ক্ষেত্রে দেখা যেত তাহলে অনেক বিষয়, অনেক প্রশ্ন, অনেক অভিযোগ হয়তো এড়ানো যেত। সাগর দত্ত মেডিকেলে গেলেন ব্যারাকপুরের সিপি এবং জেলা শাসক। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানা যাচ্ছে। নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে, এমনটি জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া। সাগর দত্তে গিয়েছেন জেলা শাসক শরৎ দ্বিবেদীও। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এমএসবিপি আর প্রিন্সিপাল, ওনাকে রিকোয়েস্ট করেছি
ন্যারেটিভটা তো সব জায়গায় ছড়ানো হচ্ছে যে সিকিউরিটি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসল মূল সত্যিটা তো এখানে যে পুলিশ যার কাজ করছে না। সিকিউরিটি পার্সোনাল, প্রাইভেট সিকিউরিটি বলে দিয়েছে আমরা পারবো না, কারণ ওরা পারে না, ওদের অনেক বয়স হয়েছে, ওরা বলছে আমরা এদের আটকাতে পারবো না, প্লাস ওদের যতটা নাম্বার থাকার দরকার তার প্রায় অর্ধেক রয়েছে। ওরা 360-এর মধ্যে 40টা এসছে, মাত্র 11%। সিসিটিভি এসে 12 নম্বর দিনে লাগানো চালু হয়েছে, লাগানোও হয়নি। করে দেওয়াটা আলাদা একটা মিথ্যে, করে দিয়েছি সেটা আলাদা একটা সত্যি। আপাতত আমরা পূর্ণ কর্মবিরতিতে থাকবো যতক্ষণ না সুপ্রিম কোর্ট যেই আদেশ দিয়েছে সেই অনুযায়ী ওরা অ্যাডিকুয়েট নাম্বার অফ সিকিউরিটি পার্সোনাল, পুলিশ আর তার সাথে হচ্ছে এই সিসিটিভি বসায়, আর ওরা রিটেন অ্যাকাউন্টেবিলিটি দেয় যে কালকের ঘটনার জন্য কে দায়ী, ওরা এটা লিখিত দেবে আমাদেরকে।